মালয়েশিয়ায় শ্রমিক নেবে বাংলাদেশ থেকে এবং সেই কলিং চালু হয়েছে। আজকের বিভিন্ন পত্রিকায় আমরা এই নিউজটি দেখলাম। তো সব সময় যেটি হয় সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসলাম। আপনারা দেখেন যে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে শ্রমিক যেতে প্রতি শ্রমিকে 4.5 থেকে 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত এজেন্সিগুলো নিয়ে থাকে। কিন্তু মালয়েশিয়ায় যে সমস্ত ফ্যাক্টরি, যে সমস্ত কারখানা, যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, যে সমস্ত কলকারখানায় বাংলাদেশ থেকে শ্রমিক নেয়, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, তারা সম্পূর্ণ খরচ শ্রমিককে দিয়ে তারপরে মালয়েশিয়াতে শ্রমিক নেয়। এবং এই যে এজেন্সিগুলো সিন্ডিকেট করে করে সেইখানে 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত শ্রমিকদের কাছ থেকে নেয়। এখন বলেন, একটা মানুষ মালয়েশিয়াতে 5 লাখ টাকা খরচ করে যদি যায়, সেই 5 লাখ টাকা কত বছরে তুলবে? ঠিক আছে, কলিং খুলছে, এটি খুবই ভালো খবর। এবং আমরা দেখি প্রায় কয়েক বছর পর পরেই এই ধরনের কলিং খুলে এবং বাংলাদেশ থেকে শ্রমিক মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ পায়, কাজের সুযোগ পায়। এটি খুবই ভালো খবর। কিন্তু এটার পাশাপাশি এটাও দেখতে হবে, এটা নিশ্চিত করতে হবে যে মালয়েশিয়া সরকার যে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার কথা, সেই সমস্ত সুযোগ সুবিধা বাংলাদেশের শ্রমিকরা পাচ্ছে কিনা। অর্থাৎ নেপাল থেকে যদি মালয়েশিয়া সরকার শ্রমিক নেয়, তাহলে বিমান ফেয়ার, ভিসা খরচ, পাসপোর্ট খরচ, এরপরে হচ্ছে মেডিকেল খরচ, সকল খরচ দিয়ে তারপরে বাংলাদেশ থেকে কিংবা নেপাল থেকে শ্রমিক নেয়। সেইটা সরকার নিশ্চিত করতে পারবে কিনা, সেই রকম গার্ডস কিংবা হ্যাডম সরকারের আছে কিনা, এইটাও বাংলাদেশের জনগণের দেখতে হবে। আমরা বিগত বছরগুলোতে যেরকম দেখছি, এজেন্সিগুলো সিন্ডিকেট করে করে এই আকামগুলা করতো যে মালয়েশিয়া সরকার ফ্রি নিত, কিন্তু আমরা দেখতাম যে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আমার শ্রমিক ভাইরা সেই দেশে যায়, সেই মাথার ঘাম পায়ে ফালায় তারপরে ইনকাম করছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এবং সেই যে 5 লাখ টাকা সেইটা তুলতে তার 1 বছরের বেশি সময় পার হয়ে যাচ্ছে। তো নেপাল থেকে কিংবা শ্রীলঙ্কা থেকে বা ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে যদি একটা শ্রমিক বিনা খরচে যাইতে পারে, হ্যাঁ, অথবা নামে মাত্র 50,000 টাকা যে এজেন্সি ফি সেইটা দিয়ে যাইতে পারে, তাহলে বাংলাদেশ থেকে কেন যাইতে পারবে না? হ্যাঁ, বাংলাদেশে এই সিন্ডিকেট শেখ হাসিনার আমলে ছিল, এখন কি তারেক রহমানের আমলেও এই সিন্ডিকেট থাকবে কি না? হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই প্রশ্ন এবং উত্তর আপনারা দুইটা মিলায়া নিয়েন যে ভবিষ্যতে কি হয়। কলিং খুলছে, এটি খুবই ভালো খবর। আমরাও চাই কলিং শুধু মালয়েশিয়া না, সারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমিকরা কাজ করে, বিভিন্ন দেশে এই কলিং খুলুক এবং বাংলাদেশের শ্রমিকরা সেখানে যাক। কিন্তু মধ্যস্বত্বাভোগী অর্থাৎ সিন্ডিকেট করে এই যে এজেন্সিগুলা এখান থেকে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা হাতায় নিচ্ছে, এইটা যেন নিতে না পারে, সেই দিকে যেন সরকার খেয়াল রাখে এবং এইটা যেন নিশ্চিত করে যে বাংলাদেশ থেকে শ্রমিক মালয়েশিয়া সরকার যে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে নিতে চাচ্ছে, সেই সুযোগ সুবিধা যেন নিশ্চিত হয়।